হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিওয়ে আমি দেখেছি, ভিডিওটা আপলোড দিয়েছিলাম যে কিভাবে একটা মিটার বক্স বানানো হয় এবং সেটাই আজকে বানিয়ে দেখাবো। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু একটু লেন্থ যত বেশি হবে কিন্তু ভিডিওটার প্রসেসিং তো ততটাই বড় হবে না। জিনিসটা বানাতে অনেক টাইম লাগে। এর জন্য প্রথমে বালি, সিমেন্ট, পাথর সবগুলো একে একে মেশাতে হবে। সব একসঙ্গে দিয়ে সেটাকে মিক্স করতে হবে এবং যখন বালি, পাথর, সিমেন্ট পরিমাণ মতো দিয়ে মশলাটাকে তৈরি করা হয়, তারপরে আমরা যে কাজটি করব, তার আগে মিটার বক্সের যে কাঠ দিয়ে আমি একটা ডাইস বানিয়েছিলাম সেটাই সেটিং করব এবং সেটিং করার পরে এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করা হয়েছে সেই মশলাটা আমি এর মধ্যে দেব এখন। এবং শুরু হয়ে গেছে মশলা দেয়া। আমার মা আমার সঙ্গে হেল্প করে এর জন্য, তাই একে একে মশলাটা পিলারে, বক্সে সব জায়গায় দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপরে কর্নি দিয়ে সেটাকে সমান করতে হবে যাতে কোনো জায়গায় অসমান না থাকে, মানে বরাবর সব জায়গায় এক জায়গায় থাকে। এইভাবে মশলা দিয়ে প্রথম লেয়ার ভরে দিতে হবে। দ্বিতীয় লেয়ারের জন্য অপেক্ষা করতে হবে এবং সেটিও দিতে হবে এবং ওর মধ্যে আপনার রড দিতে হবে। রড দিয়ে সেটা পিলারে রড দেওয়ার পরে তারপরে আবার ঢালতে হবে। এইভাবেই ঢালতে ঢালতে ওর যে প্রথম লেয়ারটা সেটা কমপ্লিট করতে হবে। এইভাবেই একটা মিটার বক্সের প্রথম লেয়ার শেষ করা হবে এবং দ্বিতীয় লেয়ারের জন্য দেখুন আমরা দ্বিতীয় লেয়ারটা কীভাবে করতে হবে সেটাও দেখাবো। কিন্তু ভিডিওটা অনেক বড় হচ্ছে, এর জন্য আপনারা একটু সহযোগ করে দেখবেন। এইভাবেই মিটার বক্সটা ভালো করে গোছাতে হবে। মানে মিটার বক্সের ভিতরে যে মশলাটা আছে সেটা ভালো করে না গোছালে যখন মিটার বক্সের খোলা হবে ডাইসটা, তখন পাথর পাথর বেরিয়ে থাকবে। তার জন্য ভালো করে গোছালে সেটা ফিনিশিং, মানে সেটা ভালো দেখাবে এই আর কি। এইভাবে না গোছালে জিনিসটা ভালো ফিনিশিং আসে না। এর জন্য যতবার মশলা ঢালতে হবে, মশলা দিয়ে সেটাকে ভালো করে কাঠ দিয়ে অথবা লোহার কোনো জিনিস দিয়ে গোছাতে হবে এবং তারপরে ধীরে ধীরে পুরো পিলার বক্সটাকে ভরে দিতে হবে। পিলারটার বক্স ভরে দেওয়ার পরে কিন্তু মিটার বক্স যেটা, সেইটা আপনারা লক্ষ্য করুন, দ্বিতীয়বার আবার কাঠ দিয়ে সেটাকে সেটিং করতে হবে। কিভাবে করব সেটাই এখন দেখুন। এখনও বন্ধুরা ওই প্রথম লেয়ারটাই পূর্ণ হয়নি, ঠিক আছে? এই যে ভালো করে কাঠ দিয়ে গোছানো হলো। হ্যাঁ, ভালো করে গোছানোর পরে দেখেন ভালো করে এই যে কাঠ দিয়ে ওটাকে বাড়ি না দিলে মানে ফিনিশিং তেলে আসে না। এর জন্য ওটাকে ভালো করে বাড়ি দিতে হবে। সামনে যেটা করা হচ্ছে, ওই পিলারের সামনে আর ওই দিকে ছিদ্র করতে হয়। এই যে এইবার যে কাজটি করব, বক্সের ভিতরে ডবল লেয়ার যেটা করা হয় তার জন্য এইভাবেই সেটিং করতে হবে। সেটিং করার পরে ঠান্ডা লেগেছে খুবই, এই জন্য কথা বলতে অসুবিধা হচ্ছে। এই যে এইভাবে সেটিং করতে হবে। দেখুন আপনারা ধীরে ধীরে ভিডিওটি কিভাবে এটা তৈরি করা হয়। আশা করি বন্ধুরা এটা আমার চ্যানেলের
দ্বিতীয় ভিডিও, এবং আমার চ্যানেলটিকে সবাই একটু সাপোর্ট করবেন। আর এটা খুবই পরিশ্রমের কাজ, মানে খুব কষ্টের কাজ এটা। এইভাবে সেটিং করার পরে এইভাবে সেটিং করতে হয়, ঠিক আছে? এইভাবে সেটিং করার পরে এইবার এর মধ্যে যে ফাঁকা গ্যাপটুকুনি দেখা যাচ্ছে, ওর মধ্যে এইভাবে মশলা দিতে হবে। এইভাবে মশলা দেওয়ার পরে এইভাবে মশলা দিয়ে পুরো ভরে দিতে হবে। এইভাবে একটা কাঠি দিয়ে ভালো করে গোতাতে হবে যাতে ওটা ফিনিশিং ভালো হয়। আর ওখানে এইভাবে ধীরে ধীরে ওর মধ্যে মশলা দিতে হবে। একবারে বেশি দেওয়া যাবে না, তাহলে ভিতর থেকে টিনটা সরে যেতে পারে। ওই জন্য অল্প অল্প করে মশলা দিয়ে ঢালতে হচ্ছে। যে এইভাবে ঢালতে এইভাবে ঢালতে হয়, না ঢাললে অসুবিধা হয়। আর মশলাটা এরকম একটু পাতলা টাইপের করতে হবে, তা নাহলে পরে হবে না। এইভাবে গোতাতে হবে লোহার একটা কিছু নিয়ে। এইভাবে না গোতালে মালটা ফিনিশিং হবে না। বারে বারে বলছি, এইভাবে না গোতালে কিন্তু মাল ফিনিশিং হবে না। দেখেন, ওর আগে যে মিটার বক্সগুলো তৈরি করা হয়েছে ওইগুলো খোলার পরে এরকমই দেখাবে। এই যে এর জন্য তেল তেলে দেখায়। যদি এটা ভালো করে না গোতানো হয় তাহলে ওই ফিনিশিংটা হবে না। এইভাবে ভালো করে গোতাতে হবে। আর আমার বাড়িটা একদম রোডের সাইডে, তো ওই জন্য ঘন ঘন গাড়ি ঘোড়া যাচ্ছে। এই যে আবার ঢালছি, এইবার লেয়ারটা এবার শেষের দিকে। এটা ঢালার পরে হয়তো এটা শেষ হয়ে যাবে। এই যে কাঠগুলো তুলে ফেলা হচ্ছে, ভরে গিয়েছে। আর অল্প একটু টাইম লাগবে, তাহলে এটা পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে। এখন সামনের দিকে যে মিটার বক্সে যে সানসেট টাইপের যেটা বলে সেইটাই মশলা ঢালা হচ্ছে, সেটাই এখন ঢালতে হবে। আশা করি খুব তাড়াতাড়ি এর পরের ভিডিও আসবে। এটাকে কিভাবে একটা গাড়ি করে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে কিভাবে বসানো হয়, এই ধরনের ভিডিও আসবে এরপরে। প্রথম ভিডিও হয়তো একটা গাড়ি করে নিয়ে যাওয়া হবে, এই ধরনের ভিডিও আসবে। এইভাবে কাঠ দিয়ে না গোতালে ফিনিশিং হবে না। দেখো, এটাকেও কিন্তু কাঠ দিয়ে ভালো করে গোটানো হচ্ছে। যেমন ছাদ ঢালাই করলে যে ভাইমিটার টাইপের মারে, সেটা হচ্ছে যাতে টাইট হয়, এবং গোতানোর পরে সেটা ফিনিশিং প্লাস টাইট যত হবে মালটা তত মজবুত হবে। এইবারে সানসেটের ওইটা মশলা ঢালা হচ্ছে। সানসেট, এই যে সানসেটের সানসেট ওগুলো হয়ে গেছে, ওখানে আর হয়তো আর দেওয়া লাগবে না। এই যে সানসেট টাইপের করা হলো, সানসেট, এই যে সানসেট টাইপের। ব্যাস, এগুলো আবার দ্বিতীয়বার করে গোতাতে হবে, না এই জলটা জমে গেলে দু এক জায়গায় আপ ডাউন হয়ে থাকে। এখন ওটা যদি ভালো করে জল জমে যাওয়ার পরেও যদি ওটা গোতানো হয়, জিনিসটা ভালো লাগে। এই দেখেন, এইভাবে ঢেলে এটাকে শেষ করে দিয়েছি, পুরো কমপ্লিট হয়ে গেছে। এরপরে আবার একটু কাজ আছে, যেটা মিটার বক্সের ভিতরে দুই কর্নারে দুটো ছিদ্র করতে হয়, এবং এর পাল্লা দেওয়ার পাল্লা মানে বক্সটাকে ঢেকে রাখার জন্য যে দরজা টাইপের করা হয়, সেটার জন্য দুটো নাট বোল্ট আর একটা শিকলের কবজা, যেটা মানে শিকল যেটাকে পরাবে, ওইটা বসাতে হবে। এটা ছিদ্র করা হচ্ছে মিটার বক্সের ভিতরে, তার উপর নিচে যাওয়ার জন্য। এইভাবেই একটা মিটার বক্স তৈরি করা যায় খুব সহজেই। তো এখনও কাজটা শেষ হয়নি, লাস্ট ফিনিশিংয়ে আমি দেখাবো কিভাবে ওটা করছে। কিন্তু কাজ করার সময় তো ক্যামেরা ওইভাবে তো ধরে রাখা যায় না, অনেকটা এরিয়া লাগে। এক জায়গায় রেখে আমি ক্যামেরাটা করছিলাম। ওই যে এখন করা হচ্ছে, ওইটা আপনার ওই কর্নারে দেওয়া হলো ছিদ্র করার জন্য। এই পাশে ওটা ছিদ্র করার জন্য ওইটা করতে হবে। এইভাবে এটা হয়ে গেছে, এবং লাস্ট ফিনিশিংয়ে আমি দেখাবো কীভাবে ছিদ্রটা করে দিয়েছে। এবং কাঠি ওর মধ্যে থাকবে, মোটা মোটা দুটো কাঠি ওখানে দিতে হবে যাতে ওই ছিদ্রটা থেকে যায়। এবং পরে যেই
কংক্রিটটা জমে যাবে তখন ওটা আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নিতে হবে, তাহলে ছিদ্রটা থেকে যাবে। এবার দেখেন লাস্ট ফিনিশিংয়ে আমি সেই ভিতরের ভিডিওটা দেখাই। এই দেখেন এইভাবে করে রাখতে হবে। এইভাবেই শেষ ভিডিও, এখানেই শেষ, সমাপ্ত।